অনেকে মাছের মাথা দিয়ে তরকারি খেতে চান না, অনেকে বলে গন্ধ লাগে। আসলে আমাদের বাঙালিরা খেতে জানলে অনেক বেশি ভালো লাগে, মজা লাগে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মুগ ডাল দিয়ে কাতলা মাছের মাথা। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখানে আমি নিয়ে নিলাম একটা বড় সাইজের কাতলা মাছের মাথা, ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় ছিল। এদিকে নিয়ে নিলাম মুগ ডাল। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ হলদের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিলে ভাজার পর কালারটা একটু সুন্দর আসে। দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। চুলে বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার আমি মাথাটা ভালো করে ভেজে নিব। ভেজে নিলে হয় কি, মাছের গন্ধটা আসে না। যে একটা মাছের গন্ধ আসে না, তরকারি দিয়ে রান্না করলে এই গন্ধটা আসবে না। আশা করে আমি একে একে পুরো মাথাটা দিয়ে দেব। এখানে কিন্তু শুধু একটাই মাথা। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, একদম বেশি লাল করব না, তাহলে ডালটা খেতে ভালো লাগবে না। হালকা একটু লাল করে নেব যেন মাছের গন্ধটা চলে যায়। এবার আমি মাছ ভেজে নেওয়ার ওই কড়াইতে আর কোনো তেল ব্যবহার করব না। এবার এটাতে মুগ ডালগুলো ভেজে নেব। একটু মুগ ডালগুলো ভেজে নিলে হয় কি, ডালগুলো খেতে একটু ভালো লাগে আর একদম মানে গলে যায় না। ডালটা গোটা গোটা থাকে, খেতেও ভালো লাগে, গ্রানটা একটু ভালো আসে। ডালটা কিন্তু ভেজে নেওয়ার আগে আমি প্রায় 20 মিনিটের মতো ভিজে রেখেছিলাম, যার কারণে ফুলে একটু মোটা মোটা হয়ে গেছে ডালগুলা। অবশ্যই ডাল রান্না করার আগে ভিজে রাখতে হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে ভেজে নিলাম। এদিকে আমার মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। এবার চুলায় রান্না করার পালা। মুগ ডাল দিয়ে কাতলা মাছের ঝোল। এবার আমি একে একে সব মশলা নিয়ে নেব। এখানে আমি নিয়ে নিলাম হলদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়া। আমি মশলাটা কিন্তু আমার তরকারির মধ্যে যা লাগবে তাও দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি নিয়ে নিলাম 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজটা একটু কম ব্যবহার করতেছি, কারণ আমি কুচি করা পেঁয়াজও ব্যবহার করব। দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো আদা বাটা। আমি এখানে সব ধরনের মশলা ব্যবহার করতেছি, কারণ যেন মাছের গন্ধটা না আসে। ভালোভাবে পেঁয়াজটা লাল করে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম হালকা তেজপাতা। আপনারা চাইলে তেজপাতাটা নাও দিতে পারেন। এবার আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সবগুলো একটু তেলের মধ্যে কষিয়ে নেব। এবার আমি সব মশলা দিয়ে দেব। এখানে মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিব মাছের মাথাটা। আগে থেকে যে মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম, মাছের মাথাটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে।
এবার অ্যাড করে দিলাম একটু পানি দিয়ে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু উপরের দিকে চলে আসছে। এবার দিয়ে দিব ভেজে রাখা মুগ ডাল দিয়ে আমি আবার নেড়ে চেড়ে 3-4 মিনিটের মতো কষাবো। সত্যি কথা বলতে তরকারি যত কষিয়ে রান্না করা হয় তত মজা হয়। এই যে দেখতে পাচ্ছেন কষানো শেষ। আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এবার আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে কিন্তু আমি ঠান্ডা পানি ব্যবহার করি নাই, এখানে আমি গরম পানি ব্যবহার করছি। আর এখানে আমি মাছের গন্ধটা যেন না আসে সেজন্য 2টা পোলাও পাতা ব্যবহার করেছি। আপনারা যদি না চান নাও দিতে পারেন, আমার হাতে ছিল সেজন্য আমি ব্যবহার করছি। এই যে অবশেষে রেডি হয়ে গেল আমাদের মুগ ডাল রান্না কাতলা মাছের মাথা দিয়ে। আজ আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ আমার ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।